এরপরে মধ্যাহ্নকালীন সেবালীলা সূর্য পূজা হবে। যারা ভক্তবৃন্দ আছেন এলাকার ও বহিরাগত, এই সূর্য পূজার সামগ্রী নাকি পূজার সামগ্রী আপনারা নিজ নিজ বাড়ি থেকে সবাই নিয়ে আসবেন, ঠিক আছে? এরপরে যে সূর্য পূজা হবে উনিও বলবে আবার, তথাপি আমি বললাম সূর্য পূজার সামগ্রী ফল টল যা লাগে, হ্যাঁ, সব কিছু আপনার বাড়ি থেকে সাজিয়ে গুছিয়ে তারপর নিয়ে আসবেন, ঠিক আছে? জয় রাধে রাধে। মধুময় মধুর শ্রী বৃন্দাবন, মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আমাদের গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের পূর্বাহকালীন লীলা, শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। আসল আমরা এর আগের কীর্তনে যিনি গেয়েছেন তিনি প্রভাতকালে গোপালকে মায়ের কোলে বসিয়ে রেখে গেছেন, তাই নয়? সকালবেলা কীর্তন শুনতে কারা কারা হাত তুলে দেখি এখানে। গোপালকে মায়ের কোলে রেখেছে তো, হ্যাঁ, আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা ভগবানকে নিয়ে যাব গোষ্ঠ গোচরে, ঠিক আছে? তাহলে গোপাল মায়ের কোলে বসে বসে ক্ষীর সল নবনী সেবা করছে, আর বাৎসল রসের জননী যশোমতী মা এই গোপালকে ক্ষীর সল নবনী সেবা দিচ্ছেন। দেখবেন যখন ছোট বাচ্চাকে খাওয়ানো হয় না, শখের বসে বসে এভাবে হাতে নিয়ে, অনেক সময় এই হাত দিয়ে খাওয়ানো হয়, সে খাওয়ার আনন্দ পেটটা ভরে যায়, এই পা দুখানা আনন্দে নাচায় না, হ্যাঁ? ঠিক তেমনি গোপালকে আমার মা ক্ষীর স্বর্ণাবলী সেবা দিচ্ছে, আর গোপাল আনন্দের চরণ দুখানি দোল দিচ্ছে, আর গোপালের চরণে যে নুপুর ছিল সেই নুপুর দুখানাও বাজছে। সেই ভাবটা মহাজন দেখে তিনি পদে টিকা দিলেন কেমন করে, যে পাদুখানি মায়ের কোলে, ও গোপাল আমার বসি আয়ের কোলে, ও গোপাল আমার বসিয়ামা, ও গোপাল আমার বসিয়ামা, ও গোপাল আমার বসিয়ামা, ও গোপাল আমার বসিয়ামা মায়ের কোলে। গোপাল মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর্ণাবলী সেবা করছে। ও গো পা দুখানি দোলাইছে বসিয়া মায়ের কোলে, বসিয়া মায়ের কোলে, ও গো পা দুখানি দোলাইছে বসিয়া মায়ের কোলে, গোপাল আমার বসিয়া মায়ের কোলে। দিল দুকর ভরিয়া অখির নবনী, দিল দুকর ভরিয়া অখির নবনী, দিল দুকর ভরিয়া অখির নবনী, দিল দুকর ভরিয়া অখির নবনী। খাইতে খাইতে দোলে, গোপাল আমার খাইতে খাইতে দোলে, অব্রজ ভাবে বিবর হয়ে খাইতে খাইতে দোলে, অব্রজ ভাবে বিবর হয়ে খাইতে খাইতে দোলে। ওগো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে
খেতে দোলে হেন কালে শ্রীরাম আইল নিতে হেন কালে শ্রীরাম আইল নিতে ও গোঠের বেলা জেনে হেন কালে শ্রীরাম আইল নিতে ও গোঠের বেলা জেনে হেন কালে শ্রীরাম আইল নিতে। তাহলে গোপাল মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর্ণামণি সেবা করছে, আর এদিকে সমস্ত সখাগণ তারা গোষ্ঠে যাবে বলে তারা সবাই এক জায়গায় এসে উপস্থিত। তখন শ্রীরাম সুবলকে বলছে, এই সুবল, প্রত্যেকদিন কানাইকে ডাকতে যাই, কিন্তু দেখ, আরে গতকালকে তো বলে গেলাম যে কানাই শোন, তুই রাজার ছেলে বলে তোকে আমরা প্রত্যেকদিন ডাকতে যেতে পারবো না, কেননা তুইও রাখাল আমরাও রাখাল, তুইও গরু চড়াস আমরাও কিন্তু গরু চড়াই ভাই, তো প্রত্যেক দিন ডাকতে যাবো, অনেক ডেকেছি, দেখ আজকেও দেখ ওই কানাই আজকেও দেরি করে এসেছি। তখন শ্রীরাম বলছে, সুবল একটু মাথা গরম করিস না ভাই, একটু বস, তোরা থাক, আমি গিয়ে দেখছি এত বেলায় গোপাল নন্দালয়ে কি করছে। তখন শ্রীরাম সুবলে নিকটে যাইয়া সুবলে নিকটে যাইয়া ও গো শ্রীরাম সুবলে নিকটে যাইয়া শ্রীরাম সুবলে নিকটে যাইয়া তুমি কহো গো শুনো সুবল ভাইয়া, কহিও গো শোনো সুবল ভাইয়া, ওগো দিন বহু হইল গোঠের বেলা, দিন বহু হইল ওই দেখছে না গোঠের বেলা, তবু কিছুই নাহি বলে নন্দের বালা, কিছুই নাহি বলে নন্দের বালা, রাজসুত হইয়া ও তার এ কোন ধারা রে, বলিরাজ সুত হইয়া ও তার এ কোন ধারা রে, আমরা কি হয়েছি তা দাসের পারা, আমরা হয়েছি কি তার দাসের পারা, আমরা কি তার চরণে দাস লিখে দিয়েছি ভাই, আমরা কি তার চরণের দাস লিখে দিয়েছি ভাই, দিয়েছি আমরা কি ওর জন্য দাস খত লিখে দিয়েছি যে আমরা ওর দাস, কানাইও রাখাল আমরাও রাখাল, কানাই ওর পিতৃধন নিয়ে ওই গোষ্ঠে যাবে, আমরা সকারাও আমাদের পিতৃধন নিয়ে আমরাও গোষ্ঠে যাব। মহাজন সিদ্ধান্ত এখানেই দিলে যে এই সংসার গোষ্ঠে এসে এই যার যার পিতৃধন রক্ষা করার দায়িত্ব তার তার নিজে, হোক সে রাজার ছেলে, তাতে কি হয়েছে, ও রাজার ছেলে হয়েও কানাই ওর পিতৃধন নিয়ে ওই গোষ্ঠে আসবে, আর আমরা ভিখারি হলেও আমরা আমাদের পিতৃধন নিয়ে আমরাও গোষ্ঠে আসবো। শ্রীরাম বলছে, সুবল মাথা গরম করিস না ভাই, এই বুঝতে পারছি, গরুড়ি বল একটু বাড়াতে হবে। সুবল বলছে, চুপ কর ভাই, মাথা গরম করিস না, আমি গিয়ে দেখছি যে এত বেলায় গোপাল মায়ের কোলে বসে বসে কি করছে। এবার সখাগণকে রেখে শ্রীরাম ছুটতে ছুটতে গেছে ওই নন্দালয়ে,
আর যেই নন্দালয়ে দূর থেকে দেখছে যে মায়ের কোলে বসে বসে ভগবান ক্ষীর স্বর্ণাবলী সেবা করছে, তখন বৈষ্ণব ডেকে ডেকে বলছেন যে শ্রীরাম, ভালো করে চেয়ে দেখো, বড় ভাগ্যবতী মাতা যশো মাতা যশোমতী বড় বড় ভাগ্যবতী ওর হরিবা মাতা যশো মাতা যশোমতী। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যে ভগবান, যে ভগবানের ইশারা ছাড়া গাছে একটা পাতা পর্যন্ত ধরে না, সে ভগবানকে যশোমতী মা কোলে নিয়ে ক্ষীর স্বর্ণাবলী সেবা দিচ্ছে, তার মতো ভাগ্যবতী কি আরো আছে? হ্যাঁ, তার মতো ভাগ্যবতী জগতে আর হয় না। কিন্তু মহাজন বলছেন আছে গো, তার মতো ভাগ্যবতী আছে জগতে। কে? এই জগতে সেই হলো ভাগ্যবান। আবার সেই ভাগ্যবতী কে? এই 84 লক্ষ জনি ভ্রমণ করে একটা মানব জন্ম পেয়ে যারা গোবিন্দ চরণে রেখেছে মতি, এই জগতে সেও তো হলো বড় ভাগ্যবতী, যারা গোবিন্দ চরণে তাই হরিব রেখেছে মতি। জগতে সেও তো হলো, জগতে সে তো হলো বড় ভাগ্যবতী। এই জগতে সেও ভাগ্যবান, সেও ভাগ্যবতী। কে? এই 84 লক্ষ জনি ভ্রমণ করে একটা মানব জন্ম পেয়ে যারা গোবিন্দ চরণে মতি রাখতে পেরেছে, যারা মহাজন বলছে সেও ভাগ্যবান, আবার সেও ভাগ্যবতী। শ্রীরাম ডাকছে, কানাই কানাই রে, ওগো শ্রীরাম যায় যাইয়া কহে ও ভাই নন্দের নন্দনা যাইয়া কহে ও ভাই নন্দের ওগো বুঝিতে না পারি কানাই, আমরা তোমারই মন্ত্রণা কানাই রে, ও তুই আজ কি গোঠে যাবি না ভাই? কানাই তুই আজকে গোঠে যাবি না ভাই। ও তুই আজ কি গোঠে যাবি না ভাই? তুই আজকে গোঠে
ওই তা গগনে কত কত বেলা হলো হতে আছে কি গোঠে যাবি না ভাই সিধা গগনে কত হরিবল হরিবল কত বেলা হলো অতি মায়ের কোলে কেন বসে আছিস গগনে কত বেলা হলো তুই মায়ের কোলে কেন বসে আছি গগনে কত বেলা হলো আবার বল হরিবল হরিবল গগনে কত বেলা হলো বল হরি বল হরি বলে তুই মায়ের কোলে ও তুই মায়ের কোলে কেন ও গো বসে আছি কানাই রে তুই তো মায়ের কোলে বসে আছিস ওদিকে দেখ না রে ভাই গগনে কত বেলা হয়ে গেল তুই কি তাহলে গোঠে যাবি না তুই কখন যাবি আর তুই কখন বা যাবি তুই গোঠে কখন যাবি আর তোর মোহন মুরলী তুই কখন বা যাবি কানাই রে তুই তো মায়ের কোলে বসে আছিস আর এদিকে কি হয় তুই তো জানিস না ভাই কানাই রে ও ভাই তুহু নইলা ঘরে বসে অগো মাঠে না যা ঘরে বসি মাঠে না যায় রে ও কানাই তুহু রইলা এই ঘরে বসি ওগো মাঠে না যায় কানাই রে তুই রইলা ঘরে বসি মাঠে না যায় কানাই রে ওগো অনুমত্ত হইয়া বেড়ায় যতে খোরা খায় কানায় যতে খোরা খায় তারা যে পাগলের মতো ও ভয় হয়ে গেছে ভাই তারা পাগলের মতো আহা হয়ে গেছে আনাই রে তুই তো মায়ের কোলে বসে আছিস আর এদিকে রাখালগণ এরা তোকে সঙ্গ না করে তোর সঙ্গ না পেয়ে এরা সবাই পাগলের মতো হয়ে গেছে ভাই আর ওই যে পশুগুলো ওই পশুগুলো তোকে দেখতে না পেরে ওরা কেউ উঠে যেতে চায় না ভাই বৈষ্ণব ডেকে বলছে ওগো শ্রীরাম যাদেরকে তুমি পশু বলে ডাকলে পশু বলে ডাকিলে ও শ্রীরাম ওদেরকে পশু বলো না ওদেরকে পশু বলো না ওরা পশু হলেও আমার গোবিন্দ চিনে শ্রীরাম ওদের পশু বলিস না ভাই ওরা হোক পশু তথাপি আমার গোবিন্দ সঙ্গ পায় তথাপি আমার
গোবিন্দকে ওরা চিনতে পারে, জানতে পারে। আর আমরা দুর্লভ মানব জনম পেয়ে একটা দিন গোবিন্দ বলে তাকে ডাকিলাম না, তাকে ডাকিলাম না। ওগো সিদা ওরা হোক পশু, ওদেরকে পশু বলো না ভাই। যদি পশু বলতেই হয়, যদি পশু বলতে হয় সিদা, তোমরা আমায় বলো ভাই শ্রীরাম রে, যদি পশু বলিতে হয় শ্রীরাম, তোমরা আমার তাই গর হরি বল, হরি বল। তোমরা আমায় বলো, ওরা পশু হলে বাবা আমার গোবিন্দ চিনে। আমরা সাধের মানব জনম পেয়ে গোবিন্দ বলে কাঁদিলাম, গোবিন্দ বলে কাঁদিলাম না। ওরা পশু হয়ে তাই গৌর হরি বল, হরি বল। ওরা পশু হয়ে আমার গোবিন্দ চিনে। সাধের মানব জনম পেয়ে গোবিন্দ সেবায় লাগিলা। গোবিন্দ সেবায় লাগিল না রে, শ্রীরাম রে। ওরা হোক পশু, তথাপি ওরা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে, তুমি যে আমার পশুকুলে জন্ম দিলে, আর এই পশুকুলে জন্ম দিয়ে যে তুমি বদন দিলে, মদন দিলে ভগবান সে বদনে তো তোমার মধুমাখা কৃষ্ণটা আমরা নিতে পারি না। আমার যে বিচার জ্ঞান বিবেক বুদ্ধি দিলে, তাতে তোমার ভক্তের সঙ্গ পেলাম না। গোবিন্দ হে, এই পশুকুলে জন্ম শেষ হয়ে গেলে যদি আবার পৃথিবীতে কোন কুলে তুমি জন্ম দিয়ে পাঠাও, জন্ম দিয়ে পাঠা উঁচু কুলে হোক নিচু কুলে হোক,
যে কুলে জন্ম দাও না কেন একটাই নিবেদন তোমার আতুল চরণে হে গোবিন্দ যেন বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকিতে পারে গোবিন্দ হে তাই হরি বল হরি বল। বদনে কৃষ্ণ বলে আমি যেন ডাকিতে পারি তুমি যে কুলে জন যে কুলে জন গোবিন্দ তুমি দাও না কেন যেন বদনে কৃষ্ণ বলে যেন ডাকিতে পারি তুমি আমায় যে কুলে জানো